আচ্ছা, আমাদের 2 নাম্বার শিটে দুইটা টপিক ছিল, একটা হচ্ছে সাইন রুলের ব্যবহার আর একটা ছিল হচ্ছে লম্বাংশের ব্যবহার। এগুলো আগে শিটে আমরা জাস্ট টপিক পড়ে আসছিলাম আর এখানে আমরা ব্যবহার দেখতেছিলাম। তো গতদিন আমরা হচ্ছে সাইন রুলের ব্যবহার সবকিছু ক্লিয়ার করছি, ওখানে কয়েকটা অঙ্ক ছিল। আজকে হচ্ছে আমরা এই লম্বাংশের ব্যবহার, এটা আমরা একটু দেখবো। ভয় পাওয়ার কোনো দরকার নাই, একই টপিক বারবার একই টাইপের অঙ্ক করবো, হয়তো বা সিনারিও আলাদা হবে, এই আর কি, ভয়ের কোনো দরকার নেই এখানে। তো চলো আমরা একটু শুরু করি। টপিক পড়া হয়ে গেছে আমাদের এর আগে। তোমরা একটু 5 নম্বর অঙ্কটা দেখো, দেখো তো বুঝতে পারো না, জাস্ট পড়ো। পড়ছো? ওকে, এখানে একটা কথা বলছে যে কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি হচ্ছে আর। এই তাহলে নর্মাল বিষয় না, আমরা একটা কাজ করি, চিত্র আঁকানো শুরু করি আর দেখো তো তোমরা বুঝতে পারো কিনা। আমরা হচ্ছে 5 নম্বর অঙ্ক করতেছি। কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট, লেটস সে এইটা হচ্ছে সেই নির্দিষ্ট পয়েন্ট, এখানে দুইটা বল আছে, একটা বল হচ্ছে পি আর একটা বল অ্যাজিউম করা হচ্ছে কিউ। এই এদের কি বলছে, এদের লব্ধি হচ্ছে আর। ঠিক আছে, তো বলে দিলাম এদের যে লব্ধি, এই লব্ধিটা মনে করা হচ্ছে এইটা হচ্ছে লব্ধি আর। ওকে ফাইন, সমস্যা নেই। একটু ভালো করে যদি পড়ো তাহলে বুঝতে পারবা যে পি কিউ বলদ্বয়ের লব্ধি আর এবং পি এর ওখানে একটা ভুল করা আছে, ওখানে দিক বরাবর হবে অ্যাকচুয়ালি। লেখো তো পি এর দিক বরাবর, শীট নিয়ে আসার নাহলে একটা বলছে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ। কথা বুঝতে পারছো? পি এর দিক বরাবর আর এর যে লম্বাংশ ওইটা কত? কিউ। আচ্ছা, দেন তারপরে বলছে দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে আলফা সমান এই যে এইটা এইটা, আর কি বলছে লব্ধির মান হচ্ছে এটা। ওকে, কোনো প্যারা নাই, একটা কাজ করো, আগে এটা বলে নাও যে এই দুইটা বলের মধ্যবর্তী যে কোণ সেটা কত, অ্যাজিউম করো আলফা। এই যে মধ্যবর্তী যে কোণটা আছে, কোণটা অ্যাজিউম করা হচ্ছে আলফা। আর অবশ্যই আমাদের লব্ধি পি এর সাথে একটা কোণ তৈরি করবে, যে কোনো একটা কোণ তৈরি করবে না, কি বলো? ধরো এই কোণটা আমরা বলে দিচ্ছি থিটা, এই কোণটা আমরা বলে দিচ্ছি থিটা। তো প্রশ্ন মতে, এদের কথা মতে ওরা কি বলছে যে পি এর দিক বরাবর কার লম্বাংশ নিব আমরা? আর এর, এবং সেটা কত আসবে? কিউ। তাহলে প্রশ্ন মতে এটা বলা যায়, প্রশ্ন মতে, আচ্ছা এই দিক বরাবর আর এর লম্বাংশ কত হবে? অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে ওই উপাংশ কত হবে? আর কস থিটা। এই আর এর উপাংশ নিচ্ছি, ঘটনা হবে এরকম, আর কস থিটা এটা সমান ইভেন্চুয়ালি কত বলো তো? কিউ। এই কথাটা ওনারা বলে দিছে না, বলেনি? বলো। আচ্ছা, ইনাফ, এতটুকু কি বুঝতে পারছো? বলো, এটা বুঝতে পারছো? ওকে, আচ্ছা এবার আমরা একটা কাজ করবো। শোনো, আমাদের তো আর কোনো হিন্টস দেয়নি, আর কোনো ক্লু দেয়নি, কিছু দেয়নি। তা আমরা এখানে কি লম্বাংশ বের করতে পারি না? লম্বাংশ সূত্রে ফেলতে পারি না? আচ্ছা, লম্বাংশ ফেলা মানে কি বলতো? যে কোনো দুইটা দিকে আমরা কি করবো বলতো? উপাংশে ভাগ করে নেবো। তাহলে কোন কোন দিকে নিবা? ধরো আমি একটা পি দিকে নিচ্ছি, তাহলে আমার একটা দিক হচ্ছে পি এর দিক বরাবর, আর একটা হচ্ছে কি বলতো? পি এর লম্ব বরাবর। এখন আসলে এই দুই দিকে আমরা হচ্ছে লম্বাংশ নিই, পারবো না লম্বাংশ নিতে? আচ্ছা খেয়াল করে দেখো তো, পি এর দিক বরাবর আমি চাইলে পি এবং কিউ এর লম্বাংশ নিতে পারি। এই দিক বরাবর এই দুটার যে লম্বাংশ আর এরও যে লম্বাংশ, দুটা সেম হবে না? আমি এই কথা বলতে পারি যে এখানে, আচ্ছা পি এর দিক বরাবর উপাংশ কত বলো? পি এর দিক বরাবর পি এর উপাংশ কত? পি কস 0 ডিগ্রি প্লাস কিউ কস কত বলো তো? আলফা। না, এই দিক বরাবর এই দুইটার উপাংশ পাই গেলাম আমরা। আচ্ছা, এটা কার সমান? এই দিক বরাবর আর এর উপাংশ সমান না? তাহলে আর এর কত হবে বলো তো? আর কস থিটা। কথা বুঝতে পারছি? আচ্ছা, এটা যেমন পাওয়া সম্ভব, তাহলে এরকম এই লম্ব দিকে আর একটা পাওয়া সম্ভব না? বলো সম্ভব কিনা? ওটা কথা হয় বলো দেখি। ওটা হবে এরকম, পি সাইন 0 ডিগ্রি প্লাস কিউ সাইন আলফা, এটা সমান কথা হয় বলো তো? আর সাইন থিটা। এটা লম্বাংশের সূত্রে আমরা ফেলতে পারি, এতটুকু তোমাদের পারা উচিত। এটা 2-3 দিন থেকে আমরা করতেছি, পারা উচিত না তো? আচ্ছা, তা আমার অ্যাকচুয়ালি চাইছে কি, তোমরা একটা প্রশ্ন দেখো তো, প্রশ্ন পড়ো তো। প্রশ্নে তোমাকে আলফার মান বের করতে বলছে, আর একটা কি বলছে বলো তো? আর এর মান বের করতে বলছে। এর বাইরে তো কিছু বলেনি না, বুঝো নাই কথাটা? বুঝো নাই? একটা কাজ করো, আলফার মান কই থেকে বের করা যাবে? এই দেখো, প্রশ্ন মতে কিন্তু আমরা একটা কথা জানি যে আর কস থিটা এটা মানে যে থিটা, এটা কি আমরা জানি না?
তো আর cos θ কোথায় আছে? এই যে এখানে আছে না? তো এটাকে একটু কাজকর্ম করে দেখি পারি কিনা আমরা। আসো এটাকে একটু রিরাইট করি তো। p cos 0 মানে কত? p, এটা হচ্ছে p প্লাস q cos alpha is equal r cos θ না? r cos θ মানে কত? q। তাহলে তুমি বলে দিতে পারো যে এইটা মানে আসলে হচ্ছে q। আচ্ছা এখান থেকে কি আলফার মান বের করা যাবে না? অবশ্যই আলফার মান বের করা যাবে। পারা যাবে? দেখো তো আলফার মান কিভাবে বের হয়। আমি একটা কাজ করি, q cos alpha এটা আমি পারে রাখা দিই। তাহলে ও পাশে কত হবে বলো? q minus p। তাহলে বলো cos alpha সমান কত হবে? q minus p ডিভাইড বাই কত বলো তো? q। অতএব আলফা সমান কত হবে? যেটা আমরা প্রুফ করতে চাইছিলাম। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, কিন্তু মজার একটা বিষয় আছে এখানে। দেখো আলফার মান ওরা শুধুমাত্র cos ইনভার্সে বের করে নাই, ওরা sin ইনভার্সেও বের করছে। এখন তুমি আমাকে বলো, তুমি কি এই cos ইনভার্স থেকে sin ইনভার্সে মুভ করতে পারবা? পড়ছিলাম অনেক আগে। হ্যাঁ, ইনভার্সে গণিত পড়ছিলাম। চাইলে ওই কনসেপ্ট ইউজ করতে পারো, আর নাহলে আরেকটা কাজ করতে পারো। তুমি চাইলে এখান থেকেই, এই যে একটা প্রমাণ করলে না, তুমি চাইলে এখান থেকে আরেকটা প্রমাণ করে দিতে পারো। এই যে এখান থেকে, এই রাশি থেকে কি হবে একটু দেখো, মনে থাকবে কিনা তোমাদের জানি না, বাট দেখো একটা কাজ করো, এই p কে পাশে রাখো আর q cos alpha কে ও পাশে নিয়ে যাও। q cos alpha কে নিয়ে গেলে এরকম হবে q minus q cos alpha। ঘটনা বুঝতে পারছো? q কমন নিব, q কমন নিলে 1 minus cos alpha আসবে, দ্যাট মিন্স 2 sin square alpha by 2 ইনাফ। সেখান থেকে p q এখান থেকে কমন নাও, 1 minus cos alpha। সো এখন তুমি বলতে পারো যে 1 minus cos alpha মানে কত বলো তো? 2 sin square alpha by 2। আর এটাকে পারে পার করে দাও, তাহলে এটা হবে কত বলো তো? p ডিভাইড বাই q। পারা যাবে? এই 2 কে পাশে পার করে দেওয়া যাবে, তাহলে p ডিভাইড বাই 2q থাকবে। বুঝলেন বিষয়টা? রুট করে দেওয়া যাবে না? তাহলে ফাইনালি এটা বলা যাবে sin alpha by 2, এটা মানে আসবে হচ্ছে p ডিভাইড বাই 2q। যেহেতু স্কয়ার ছিল তাহলে আমি এবারে কি করে দিলাম বলো তো? রুট। অতএব ফাইনালি আমার আলফা বাই 2 সমান হবে হচ্ছে sin ইনভার্স রুট ওভার p ডিভাইড বাই 2q। অতএব আলফা সমান কত হয় বলো? 2 sin ইনভার্স p ডিভাইড বাই 2q। হয়েছে? তাহলে তোমরা একটা কাজ করো, এখান থেকে এখানে না আসে ডিরেক্টলি এইভাবে করো, তোমার জন্য বেটার, কোনো প্রেশার না লাগবে না। ওকে, তবে করা যাবে, অবশ্যই করা যাবে। তাহলে তোমরা আলফা মান পাইছো না, লব্ধি মান বের করা যাবে। ডিরেক্টলি আর এর মান চাই নেই তো আসো আর এর মান তো এমনিতে বলে দেওয়া যাবে, এক লাইনে বলে দেওয়া যাবে। আর মানে হচ্ছে দুইটা বলের লব্ধির মান। তো বলো এই আর এর সূত্র তোমরা পড়ছিলা না? আর সমান এটা পড়নি? এই কথা বলো যে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2pq কত বলো তো? cos alpha পড়ি? এটা কাজ করো না, সবই তো তোমার জানা। তুমি বলো তো তোমার যে আর এর মান চাইছে ওটা কি আলফার মাধ্যমে চাইছে? আলফার মাধ্যমে চাইছে? না না না। তাহলে একটা কাজ করো, ওই আলফার মান বসায় দাও। আরো ভালো হয় তুমি ডিরেক্টলি cos আলফার মানই বসায় দাও না, এই মানটা নিয়ে যখন বসায় দাও না, দেখো কি হয়। বসাও পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2pq আর cos আলফা মানে আসছে আমার এইটা যে q মাইনাস p আর নিচে কত বলো তো? সো ক্যালকুলেট করা যাবে। এ কিউ আর এ কিউ কাটবে না বলো দিন শেষে? বুঝতে পারতেছি? বলো থাকবে কত বলো? পি স্কোয়ার কিউ স্কোয়ার আর 2p যখন এটার সাথে গুণ হবে তখন কত হবে বলো? 2pq আর 2p যখন এটার সাথে গুণ হবে তখন মাইনাস 2p স্কোয়ার। আচ্ছা প্রমাণে কি এরকম কিছু আছে নাকি আমরা ভুল টুল করতেছি? সো এরকম হবে কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে 2pq। প্রমাণে ভুল আছে, রুটটা পুরোটা দিয়ে দাও। এই প্রশ্নের ইন্টারেস্টিং পার্ট ছিল এই প্রথম লাইনে, ওটা বুঝতে পারলে পরটা অটোমেটিক পারা যায়। এটা কোনো কথা না, উঠায় না তাড়াতাড়ি উঠায় না।
এই কারো কোনো জায়গায় ডাউট থাকলে বলো, হেল্প করতেছি না, বলো। তোমাদের পরীক্ষা হচ্ছে না, কেমন দিচ্ছে পরীক্ষা? সাত হয়নি পরীক্ষা তোমার? শুরু হয়নি তাই? আব্বানি কেমন দিচ্ছ? ম্যাথ কবে? তাই? আর তোমাদের পরীক্ষা হচ্ছে তোমার? হ্যাঁ তোমার কেমন দিচ্ছ? হ্যাঁ তোমার কি অবস্থা? তাই কেমন প্রিপারেশন? প্রশ্ন পাওয়ার পর প্রিপারেশন বোঝা যাবে। ঠিক সব ম্যাথ কেমন দিচ্ছ? কোশ্চিন দিও দেখি। তুমি পুলিশ লাইনে? পুলিশ লাইনে নাকি মডেলে? কত বাবা? তোমাদের কি অবস্থা? কোন কলেজে তোমরা? আসলে নাও শেষ করো। ছয়টা কেন ভাই? স্যারের কাজ নাই। বিশাল আশাবাদী, বুঝতে পারছো? এরকম মানুষ দরকার। মানে কালকে আমাদের এরকম অবস্থা হয়েছে, 3 বলে 70 রান লাগবে, তখন আশা দেখতেছি। তাসকিন কিন্তু স্ট্রাইকে, তখন আশা দেখতেছি হতেও পারে তো। এদিকে এর আগের দিনে 6 বলে 7 নিতে পারেনি আমাদের ওপেনার ব্যাটসম্যান গুলা। আমাদেরও লজ্জা নাই, আমাদেরও। আমি লাইভ খেলা দেখা খুবই খুবই কমাই দিছি, খুবই। এখন হালকা পাতলা মাঝে মধ্যে। কি বলবো ভাই, মনে করা দিচ্ছ। আমার ফুপির বাড়ি হচ্ছে আমাদের স্কুলের পাশেই, তো এই খেলা হলে তখন মনে করো আমরা ক্লাস শেষ হবে আর আমরা সবাই মিলে কয়েকজন ফ্রেন্ড মিলে দৌড় দেবো ফুপির বাড়িতে। কতদিন যে এগুলোর জন্য ঝামেলা হয়েছে আমার সাথে, অভ্যাস শেষ হচ্ছে না। হয়েছে, এটা কাজ করো না, 6 নম্বর অঙ্ক দেখো না। এই প্রথম 6টা অঙ্ক ইম্পর্টেন্ট, এই 6টা আসার যোগ্য। তোমাদের কারো স্থিতিবিদ্যা আছে কলেজে? আছে? যাও এই কয়টা, এই যে 1 নম্বর আর 2 নম্বর শিট ছিল না, এর মধ্যে মিনিমাম একটা অঙ্ক পাবা তুমি। যাও দেখো। না না, এটা থাকবে, প্রতি বছর থাকে। এর আগে আমার কি হয়েছে শোনো, মহিলা কলেজে না কোন কলেজে পড়াইছি, ওদের 2টা সিটি পড়াইছি, তো ওদের কলেজে স্থিতিবিদ্যা আবার পুরাটা নাই, ওই এতটুকু দেওয়া আছে, মানে 8A এরাই দেওয়া আছে। ওই সব অঙ্ক কম পেয়ে গেছে সব। ওই আসা বলছে ভাইয়া সেই ওই, আমিও তো কিরে স্যার কয়টা প্রশ্ন করলো যে 3টা প্রশ্ন এখান থেকে যাইছে, এটা সম্ভব? এরপরে তো আরো অনেক টপিক আছে। পরে আমি ওদের সিলেবাস থেকে বুঝলাম, আচ্ছা 8A থেকে প্রশ্ন করছে শুধুমাত্র। মানে কারেক্ট পড়ায় আল্লাহ ভালো জানে, মানে সিলেবাসে জানে না। মেয়ে তো দেবতা মানা শুরু করেছিল মনে হয়। 2টা শীত পড়ায় সময় গেছে। এই 6 নম্বর অঙ্ক বলো দেখি কি করবা, লম্বা অংশতে করা যাবে না, কি দা করবো, করবা কি দেখছো বলো দেখি। একটা বল হচ্ছে পি, একটা বল হচ্ছে কিউ, আর এদের লব্ধি হচ্ছে √3Q। আচ্ছা, এবং লব্ধি পি এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 30 ডিগ্রি। মিন্স এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলো দেখি। আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটাকে কি বলা যায় বলো তো? আলফা না? ওকে, এই আমরা এই অঙ্ক দিয়ে রাখছি লম্বা অংশের মাধ্যমে। লম্বা অংশ করা যাবে না? অবশ্যই করা যাবে। বাট একটা কথা বলি তোমাদের, এর আগে না তোমাদের বললাম না, যখনই কোণ নেয়া কাটাছেড়া করা হবে তখন তুমি চাইলে সাইন রুল অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা সাইন রুল দিয়ে অঙ্ক করে আগে দেখি কি অবস্থা হয়, পারা যায় কিনা। লম্বা অংশ দেওয়া পারবা, কোনো প্যারা নাই। ওকে, তো সাইন রুল অনুসারে 6 নম্বর না, 6 নম্বর। কি বলো দেখি, 3টা বল নেব, পি কিউ
আর হচ্ছে √3 কিউ। আচ্ছা এখানে একটা ঝামেলা হতে পারে, এটা মেবি √3 তারপরে কিউ, মেবি √3 কিউ হওয়া পসিবল খুবই কম। আচ্ছা চলো ট্রাই করে দেখি কি হয়। আচ্ছা যখন আমরা পি নিব তখন কি করতে হবে, অপর দুটোর মধ্যে কোণ লাগবে না, তাহলে তোমার কি নেওয়া বলো, সাইন আলফা মাইনাস 30 ডিগ্রি। যখন তুমি কিউ নিবা তখন সাইন 30 ডিগ্রি। আচ্ছা যখন তুমি হচ্ছে √3 কিউ নিবা তখন সাইন আলফা। আচ্ছা তো এখান থেকে তোমাকে পি এবং কিউ এর মধ্যে কি করা হবে বলো তো, সম্পর্ক বের করা হবে। এটা ইজি তো, কোনো বড় বিষয় না, তুমি বিভিন্ন ওয়েতেই করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে হলে খুব ভালো হইতো। ভাই এটা 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 হবে না, এটা শিওর থাকো তুমি √3 কি হবে। এটা শিওর √3 কি হবে, এই √টা এতটুকু থাকবে, বুঝছো, একটু বেশি হয়ে গেছে। এই জন্য একটা কাজ ছিল, তোমরা এটা বুঝোনি। √, এখন যেটা আগে √, ছিল এরকম, জাস্ট এরকম দিয়া তারপর এখানে যতগুলো সংখ্যা ইচ্ছে রেখে দেওয়া যেত, বুঝো না, এখন আছে কিন্তু মাঝে মধ্যে কিন্তু দেওয়া হয়। তারপরে √, কি একটু আপডেট হলো, √, এখন এভাবে দেওয়া হয়। এর আরো আপডেট ভার্সন এরকম দেওয়া উচিত, √, দিয়ে লাস্টে বলে দেওয়া উচিত যে এই পর্যন্তই। হ্যাঁ এটা খুব ভালো, এই কাজ করতে হচ্ছে জুয়েল ভাই করতো, ওই যে মাকসুদুল হক জুয়েল, ওনার থেকেই শিখা এটা। ঠিক আছে আচ্ছা খেয়াল করো, এখানেও কিউ আছে এখানেও কিউ আছে না, তুমি আলফার মানটা কিন্তু বের করে নিতে পারবো না, তারপরে আলফার মান বসাই দিলে পি কিউ এর মধ্যে একটা সম্পর্ক পাওয়া যাবে না, কারণ শেষ 2 লাইন অঙ্ক যাবে। কিন্তু যদি তুমি চিন্তা না করতে পারো সাইন রুল দ্বারা, 2 লাইন অঙ্ক যাবে। আসলে এটা একটু সলভ করে, এটা ট্রাই করে দেখি কি হয়, এটা কাজ করবো আমরা। ওকে করে দেবো, এক লাইন করে নাও, কিউ ডিভাইড বাই, আচ্ছা সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, আর এখানে থাকবে হচ্ছে √3 কিউ, নিচে থাকবে কত বলো তো, সাইন আলফা। তাহলে এখান থেকে বলো তো এই কিউ আর এই কিউ কাটো, সাইন আলফা এইটার সমান কত থাকবে তাহলে বলো, এটা থাকবে হচ্ছে √3 ডিভাইড বাই 2, অতএব আলফার মান কত ডিগ্রি হবে বলো দেখি, 60 ডিগ্রি না, আলফার মান 60 ডিগ্রি। এখন এখানে বসাই দেবো, এই দুটোর সম্পর্ক তৈরি করবো, কাহিনী শেষ। আসো তুমি যদি বলো যে আলফা ইজ ইকুয়াল 60 ডিগ্রি হলে এই সম্পর্ক, আমি এক লাইন কিন্তু লেখা লাগতো, তারপরে ওটা বসানো লাগতো, আমি বসাচ্ছি না, আমি এক লাইনে বসাচ্ছি, কোনো বসাই। তাহলে এটা হবে এরকম, পি ডিভাইড বাই সাইন কত হবে বলো, 60 মাইনাস 30 কত হবে 30, আর আরেকটা হচ্ছে কিউ ডিভাইড বাই সাইন 30। ইভেনচুয়ালি দেখো তো এই দুটো একই জিনিস না, তাহলে তুমি এখান থেকে ডিরেক্টলি বলতে পারো না পি ইজ ইকুয়াল কত বলো তো, কিউ। এবার তুমি একটা বিশাল সমস্যা পড়ে যাবা, তুমি একটা প্রমাণ করতে পারতেছো আর একটা প্রমাণ করতে পারবে না, তুমি পি ইজ ইকুয়াল টু কিউ এটা প্রমাণ করতে পারবে না। কেন? সমস্যা হচ্ছে ওইখানটাতেই। দেখো এবার তুমি বড় হয়ে গেছো, তুমি ইউনিভার্সিটি গণিতে পড়ে ফেলছো, এবার তুমি অনেক কিছু জানো যে সাইন আলফা সমান যদি √3 ডিভাইড বাই 2 হয়, তো তুমি 9-10 এর বাচ্চারা বলবে এটা 60ই হবে। বাট তুমি আর একটা কথা বলতে পারো, ভাই এটা 60 কেন, এটা তো 120 হবে, 120 কেন, এটা তো হচ্ছে 420 হবে, হতে থাকবে। দুইটা না কাজ করো, এই দুটো তো আবার রিপিট করবে, হুবহু এটাকে রিপিট করবে না, বলো তুমি একটা নেওয়া হচ্ছে 60 আর একটা নেওয়া হচ্ছে 120, পসিবল না? অবশ্যই পসিবল। তো তুমি একটা নিচ্ছে আলফা এত, আবার আলফা ইকুয়াল কত হতে পারে, 120 ডিগ্রি হতে পারে, তখন পি ডিভাইড বাই 120 মাইনাস হচ্ছে 30 কত থাকবে বলো, 90, তখন সাইন 90 ডিগ্রি। অঙ্ক ইজি, সত্যি কথা। আর এখানে দেখবে কিউ ডিভাইড বাই কত বলো, সাইন 30 ডিগ্রি। আচ্ছা সাইন 90 এর মান কত, 1, এর মান কত, হাফ। একটা কাজ করো, পি ডিভাইড বাই হাফ উপরে উঠে কত হবে, 2। এর থেকে সোজা সলিউশন আর নাই, এর থেকে সোজা নাই আর। তুমি কিছু বুঝতে পারো? তো তুমি এটা করে রাখতে পারো, এই চ্যাপ্টার হয়ে যাবে তোমার। আমরা ধীরে ধীরে পারছি, কেবল 2টা শিট আছে, এখনো 4টা আছে, বাকিগুলো ভালো করে করলে করো, তোমার জন্য বেটার, একটা চ্যাপ্টার আগে থাকবে। তোমার লজ্জা লাগা উচিত, আমি একটা চ্যাপ্টার পড়াতে পড়াতে তোমার 5টা চ্যাপ্টার পড়ে দেওয়া উচিত।
এই কচ্ছপের একটা ভিডিও দেখছো, জোরে জোরে দৌড়াই? হ্যাঁ দেখনি কি কথা। হ্যাঁ হ্যাঁ, ওই ওই রোডে হচ্ছে অনেক গরম, তখন প্রথমে ধীরে ধীরে যায়, গরম যখন তখন ধীরে যায়। তার মানে কচ্ছপ দৌড়াতে পারে। হ্যাঁ, পরিস্থিতি শিকার। না, তাড়াতাড়ি শেষ করে দিয়ে শিট, তো টাইম। পরীক্ষার আগের দিনে সবাই ওকে। আচ্ছা, বাদ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে সাইন রুল দ্বারা করা লাগবে, এবং দেখো প্রত্যেকটা একই প্রমাণ। এরপরে যেগুলো দেখবা সব একই, আলাদা একটাও না। তোমার এগুলো করা আছে? এগুলো নাই? ইঙ্কই সাগর আগের ক্লাসে শুধুমাত্র এই চারটা পড়াইছি। ও, গতদিন ক্লাস নেই তো, আমি অসুস্থ ছিলাম, তুমি আসনি। আমি আসছিলাম, আমি আসলে তাল মারা এই নাম্বার নিয়ে যাও। আচ্ছা, তোমাদের দিছি না, সবাই দিছি, ওর নাম্বার ছিল না। হয়নি, ওঠানো হয়নি। তোমরা একটা কাজ করো না, আচ্ছা 7 নম্বরটা একটু রাখো, এটাকে একটু পরে প্রমাণ করে দিচ্ছি। তুমি 8 নম্বরটা দেখো তো। এই সময় পারা উচিত না? এর আগের দিনে এই সেম প্রমাণ করে দিলাম না, 120 ডিগ্রি কোণে থাকতেছে। আচ্ছা, একটু দেখো, দেখলে বুঝতে পারবে। এই প্রমাণ আমি করে দেবো না, আমি অন্য একটা করে দিচ্ছি, সমস্যা নেই। এই পর্যন্তই আমরা মোটামুটি এভাবে পড়াচ্ছিলাম। কালকে দিকে আসো, কালকে আমরা যেভাবে পড়াই নর্মালি ওইভাবে পড়া শেষ করে দেবো, কাহিনী করা যাবে না। আর এটার এক্সামের প্রস্তুতি নিয়ে আসো। তোমরা কি এর মধ্যে উইকলি এক্সাম দিবা? হ্যাঁ, তাহলে আমরা উইকলি এক্সাম নিব। কি মনে হচ্ছে তোমাদের? না না, ওই যে 2-3টা শিট একসাথে করে আর কি। তোমাদের পরীক্ষার পেশা আসবে না, তাই বলছিলাম। পরীক্ষা এখন মাথা দেখা হবে, আসবো ওই হয়তো আসবে নি, আচ্ছা কাকেও দেখা যাবে না বাকি। আচ্ছা, 8 নম্বরটা একটু দেখো। আমি বুঝে গেছি ভাই, সমস্যা নেই, প্যারা নিও না, পরীক্ষা দাও। খালি পরে যদি দেখি যে পরীক্ষা পাস করতে পারো না, তেমন দেওয়া যাবে না। কি করতেছো জীবনে? আচ্ছা, তোমরা কি এটা বুঝো যে ভেক্টরে যদি কয়েকটা মানে একদম স্ট্রং রুল থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে শিফটিং ব্যাপারটা, এটা খুবই স্ট্রং। মানে এইটার কারণে তুমি যে এত বেনিফিট পাবা, কিন্তু তোমাকে প্রপারলি ইউজ করতে পারা লাগবে, ইউজ করতে না পারলে হবে না অ্যাকচুয়ালি। ওকে, সো আমাদের এখানে যে প্রশ্নটা ছিল সিম্পল প্রশ্ন একদম, তুমি একবার দেখলে পেরে দেবে। কোন বিন্দুতে ক্রিয়ারত PQR মানের বলগুলোর দিক, শোনো, বলগুলোর জাস্ট দিক নিয়ে কথাবার্তা বলছে, অন্য কোনো কিছু না। কিন্তু ওই 3টা বল, এখানে কিছু মিসকনসেপশন তৈরি হয়, তোমাদের এটা বোঝাই আমি। সুন্দর একটা উদাহরণ ছিল, ক্লাস রেকর্ড না হলে বলতাম, বলবো না। ধরো এটা একটা বিন্দু, ভেক্টরের লব্ধি তখনই মানে সম্ভব যখন কি হয় বলো দেখি, বা আমরা যে লব্ধির মানটা বের করি না, ওখানে নির্দিষ্ট কন্ডিশন আছে। এই কন্ডিশন তুমি বুঝো কিনা জানি না। ধরো আমার একটা বল এদিকে ক্রিয়া করতেছে, একটা বল এদিকে ক্রিয়া করতেছে, তখন তুমি বলছো লব্ধি আমার এই দিক বরাবর, তাই না? আচ্ছা, এই লব্ধি তখনই পসিবল যখন এই দুইটা বল একই বিন্দুতে একই সময়ে ক্রিয়া করবে। যদি একই সময়ে ক্রিয়া না করে, তাহলে এই লব্ধির মান আর এরকম হবে না, আর অন্য কাহিনী হয়ে যেতে পারে, বিভিন্ন কিছু ঘটতে পারে, তুমি বলতে পারবে না। বুঝা যাচ্ছি? একই সময় ওটা মেনশন থাকা উচিত, এবং ওটা থাকে, তোমার খেয়াল করনি তাই তো। হ্যাঁ, লব্ধি বের করার শর্তটাই ছিল। যাও, কি পড়ছে জানি না। তো এইখানে যে কথাটা বলছে, এটা দেখো ওরা স্পষ্ট করে বলছে। ওরা বলছে যে একটা নির্দিষ্ট বিন্দুতে PQR বল ক্রিয়া করছে, কিন্তু তাদের দিক কোন বরাবর? দিক বলছে যে একটা ত্রিভুজের বাহু বরাবর আছে, সমবাহু ত্রিভুজের বাহু বরাবর না। তারপরে দিক নিয়ে জাস্ট কথাবার্তা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি বল ক্রিয়া করতেছে কোথায়? শোনো, অ্যাকচুয়ালি বল ক্রিয়া করতেছে এখানে, এই নির্দিষ্ট বিন্দুতেই। ধরো একটা হচ্ছে P বল আছে, Q বল আছে, R বল আছে, 3টা বল আছে। তাদের যে দিক হবে কোন দিকে অ্যাকচুয়ালি, ওইটা নির্ভর করতেছে ওই ত্রিভুজের বাহুর ওই কম্বিনেশন বরাবর। ওরা কি বলছে? ওরা বলছে এরকম,
পি কিউ আর মানের বলগুলোর দিক একই ক্রমে কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল। ওকে, তার ঘটনা কি, ধরো বুঝতো কথা আমার, এটা মনে করো একটা সমবাহু ত্রিভুজ, একটা বুঝাতো বাকি আর একটা বোঝা লাগবে না। এখন সমবাহু ত্রিভুজের মনে করো এটা এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো তোমার যে বল তিনটা আছে না, ওই তিনটা বল একই ক্রমে আছে। তার মানে একটা বল যদি আমার এই দিক বরাবর থাকে, খেয়াল করো, একটা যদি এই দিক বরাবর থাকে তাহলে একই ক্রম বলতে মানে এখন এই দিক বোঝাচ্ছে, আর একটা বোঝাচ্ছে এই দিক। কথা বুঝতে পারতেছি? ক্লিয়ার? এবং এক্স্যাক্টলি বাহু বরাবর চলেনি, বাহুর সমান্তরাল বরাবর। তার মানে পি বল যদি এটা হয়, তার মানে পি বল এই দিক বরাবর গেছে বা এর সমান্তরাল দিক বরাবর গেছে, চাইতে পারে, যে কোনো দিক হতে পারে, কোনো সমস্যা নেই। কথা কি বুঝাতে পারলাম? আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই জায়গায় যে ঘটনা অ্যাকচুয়ালি ঘটছে, যদি আমাকে এটা নর্মালি বলতো ভাইয়া একটা ত্রিভুজ আছে, ওই ত্রিভুজে এখানে একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল আমি প্রয়োগ করছি, তাহলে ভাইয়া সিস্টেম কিন্তু ঝামেলা করা হয়তো, অনেক কাহিনী হয়তো। বাট অ্যাকচুয়ালি ওটা বলেনি, এটা মিসকনসেপশন থাকে স্টুডেন্টের মধ্যে। অ্যাকচুয়ালি বলছে বল একটা বিন্দুতেই ক্রিয়া করছে, কিন্তু কোন দিক বরাবর ক্রিয়া করছে ওটা ডিপেন্ড করবে এই বাহু বরাবর। ওকে, কিন্তু বল একটা বিন্দুতে ক্রিয়া করছে। খেয়াল করো, এখানে কিন্তু বল একটা বিন্দুতে ক্রিয়া করেনি, এখানে বল তিনটা বিন্দুতে ক্রিয়া করতেছে। বুঝতেছো? ধরো এটা ক্রিয়া করতেছে এখানে, তাহলে এটা ক্রিয়া করতেছে এখানে, আবার এটা ক্রিয়া করতেছে এখানে। বুঝতেছো? এটা আলাদা বিষয়। ওকে, কনফিউজ করে দিলাম নাকি? এখন এখান থেকে আমরা যে এই যে নির্দিষ্ট বিন্দুতে আমার যে পি বলটা ছিল, এখন আমি বলতে পারি না পি বলটা কোন দিকে ছিল, পি বলটার দিক এই দিক বরাবর। ওকে, পি বলটা আমার এই দিক বরাবর ছিল, ওই যে ওই ত্রিভুজকে ফলো করতেছি, এই যে বাহু আছে আমার পি এর যে দিক তারা সমান্তরাল, একই দিক হতে পারে, সমান্তরাল দিক হতে পারে, ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে পি। আচ্ছা বলতো কিউ কোথায় ক্রিয়া করতেছে? কিউ ক্রিয়া করতেছে এখানেই, কিন্তু কোন দিক বরাবর? এই যে এই বাহুটা আছে না, এই বাহুর সমান্তরাল বরাবর। এই বাহুর সমান্তরাল আমি তাহলে এই যে এই বরাবর নিয়ে নিলাম। ওকে, তাহলে এইটা হচ্ছে এই যে বরাবর, এইটা হচ্ছে আমার কিউ। আচ্ছা বলো আর কোথায় ক্রিয়া করতেছে? আর ক্রিয়া করতেছে এখানেই, কোন বাহুর সমান্তরাল বরাবর? যে এই বাহুর সমান্তরাল বরাবর, মানে যে এই বরাবর দিক। এখন সমান্তরাল ফলাফল বলাতে ঝামেলা হয়ে গেছে। ঝামেলা কি? এদের মধ্যবর্তী কোণ ছিল 60, এই কোণ যদি 60 হয় তাহলে এই কোণগুলো কত হবে? এটা 120 হবে। কি করে খেয়াল করে দেখো, এই রেখা আর এই রেখা, এই দিক দেখো, এই রেখা আর এই রেখা সমান্তরাল রেখা থেকে আঁকাছি আমরা, তো এই রেখাকে দিয়ে একটু এক্সটেন্ড করো, তাহলে দেখো তো এই কোণ আর এই কোণটা অ্যাকচুয়ালি অনুরূপ কোণ না? দেখো এই কোণটা কত? 120, তাহলে এই কোণ কত হবে? 120। সিমিলার হইতে বাকি কোণগুলো কত হবে বলো? 120। এই একটা সিস্টেম বুঝলা, দেখো বাকি যে কয়টা অঙ্ক আছে দেখো এই একই সিস্টেমের কথাটা বলছে, আলাদা কোনো কিছু বলেনি। তো এই কোণটা হবে 120, এই কোণটা কত হয় বলো? 120। এই কোণটা কত হয় বলো? 120। এখন আমাদের কি চাইছে? লব্ধির মান চাইনি? পারবে না? এটা লব্ধি হচ্ছে আর, তাহলে আমরা লম্বাংশ নিব। কোন দিক বরাবর লম্বাংশ নিবা? নির্দিষ্ট দূরের দিক বলো, বলো দূরের দিক বলো। একটা হচ্ছে যে পি এর দিক বরাবর, আরটা হচ্ছে তাহলে পি এর লম্ব বরাবর। আচ্ছা পি এর দিক বরাবর যে আছে, পি এর দিক বরাবর এটাকে আমরা ধরে নিচ্ছি, এটা নাম দিচ্ছি আর এক্স। সমস্যা আছে নাই তো? বলো কত লম্বাংশ? আচ্ছা আরেকটা বলে দিই, পি এর লম্ব দিক বরাবর, লম্ব দিক বরাবর লম্বাংশ, এটাকে বলছি আমরা আর ওয়াই। চলো এখন প্রত্যেকটা বলকে এই দুইটা দিকে ভাঙে দিই, কাহিনী শেষ। পি কে দুইটা দিকে ভাঙতে পারি, একটা হচ্ছে এই বরাবর, এটা কত আসবে বলো তো? এই বরাবর পি কস 0 ডিগ্রি, তাহলে এই বরাবর কত হবে বলো? পি সাইন 0 ডিগ্রি। পি বল কে থাকবে তাহলে বলো? না, পি বল থাকবে না। আচ্ছা যদি আমি কিউ বলে বলি, তাহলে কিউ এর কথা হয় বলো? কিউ কস 120, আর এখানে কিউ সাইন 120, আবার কিউ তাহলে এখন থাকবে না। আচ্ছা আর এটা ছিল আর, আর এর তাহলে কোন কত নিবা? 120 নিতে পারো, মাইনাস 240 নিতে পারো। আচ্ছা কিউ কস 240 ডিগ্রি, আর এখানে কথা হয় বলো তো? কিউ সাইন 240 ডিগ্রি। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা আর, কিউ না থাকে অন্য কিছু থাকলে ঠিক আছে, এটা আর মানে নিলাম। এটা তাহলে কথা হবে বলো? কিছু তো একটা হবে, এদের তো পরে লব্ধি বের করা যাবে না? তো লব্ধি বের করলে ওইরকম আসবে, আর বা করে দেবো আমি। অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছিলাম? এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম, একই বিন্দু ক্রিয়া করে, একই সময়ে ক্রিয়া করে, একই সময়ে ক্রিয়া না করলে ভেক্টরের কাজ হবে না।
লব্ধি হবে না এরকম। ওকে, আচ্ছা আমি একটু হালকা পাতলা করে দিই, দেখো সময় তো বহুত আছে। এটা কত পি না, পি কজ 120 এর মান কত মাইনাস হাফ না, তাহলে মাইনাস কিউ। আচ্ছা এটার মান কত হবে তাহলে বলো, এটাও মাইনাস হাফ, তাহলে মাইনাস, না বলো কনফিউজ নাকি তোমরা, একই তো দিন শেষে। এটা কত হয় বলো 0, এটা কত হয় বলো √3 ডিভাইড বাই 2 কিউ, এটা আবার নেগেটিভে চলে আসবে, হ্যাঁ সেটা হচ্ছে মাইনাস √3 ডিভাইড বাই 2 কত বলো তো আর। তবে এটা হচ্ছে আর এক্স, এটা হচ্ছে আর ওয়াই, তাহলে আমি যদি বলি আর এর মান কত, আর কত, এটা হবে এরকম আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, পারবে সিম্পল। দেখো লং মাংস হচ্ছে এমন একটা জিনিস, আমি কি বলবো শোনো, আমি তখন ইন্টারমিডিয়েটে, তখন আমাদের ওখানে ক্লাস 10-এর একটা ছেলে থাকতো মেসে, বুঝছো, তো ও রুয়েটে ভাইয়াদের কাছে পড়তো, কারণ ও ভেক্টর টেক্টর পড়া মোটামুটি হয়ে গেছে ওই সময়। তো তখন আসে আমাদের বলে যাচ্ছে ভাইয়া ভেক্টর যদি হচ্ছে ভাঙা ভাঙা পড়েন, মানে লম্বাংশ ভাঙা উপাংশ ভাঙা পড়তে পারেন, তাহলে এটা সবচেয়ে ইজি। এখন আমি তো তখন এই সূত্র পড়ে পড়ে কি বলে মানে অভ্যস্ত। কি কি জানো, ওই যে বৃষ্টির কোণ জানো ছিল না, কত ছিল, এর বেগ ডিভাইড বাই অর বেগ, এগুলো পড়ে পড়ে অভ্যস্ত। এখন আমার কাছে তো ওটা বিরক্ত লাগে, পরে পরে এটা আমার বুঝতে বহুত সময় লেগেছে যে দেখো একমাত্র উপায় হচ্ছে উপাংশ, তোমাকে যাই দিক না কেন তুমি অঙ্ক করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই, খালি তোমার মধ্যে কনফিডেন্স থাকা লাগবে ভাই আমি এই দিক বরাবর উপাংশ ভাঙতে পারবো, যেটাই হোক না কেন তুমি তোমার যেটা মন চাবে তুমি সেটাই করতে পারবা। তোমার যদি মন চাইতে ভাই আমি এই দিক বরাবর এই কিউ এর উপাংশ নিব, আমি কিউ সাইন 120 লিখবো না, লিখো না, কিছু যায় আসে না, বলো এই দিক বরাবর উপাংশ কত, বলো এই কোণ কত 30, লেখো কিউ কজ 30 ডিগ্রি, যেটা মন চাই সেটা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট তোমাকে বোঝা লাগবে আমি উপাংশ নিব এই বরাবর, আমার এর সাথে কোণ লাগবে আর কজ লাগবে, কিন্তু ওই কনফিডেন্স নাই তোমার কোনোদিন, তুমি কোনোদিন এটা করছো ওই করে করে, মানে একটা ভয়। আর একটা কথা বলে দিই, কমপ্লেক্স নাম্বার ইউজ করা শেখো, ব্যাপক মজা পাবা, এইগুলো আর কিছু ভালো লাগবে না, যখনই কিছু দিবে ভেক্টর কমপ্লেক্স নাম্বার দিয়ে করবো, বেশি ইজি। এটা উঠায় না, একটু উঠায় নাও, আমি না করে দিই। এর মধ্যে একটা অঙ্ক তুমি পারবে না রে, কোনটা করে দিব, চলো 9 নম্বরটাই করে দিই। তোমরা লামির উপপাদ্যের নাম শুনছো না, শুনছো লামির উপপাদ্য, লামির উপপাদ্য এখান থেকে আসছে, লম্বাংশ থেকে আসছে, অসাধারণ জিনিস, ওটা অঙ্ক খুব ইজিলি হয়ে যায়। যদি পারো নেক্সট দিন একটু ওই লামির যে সূত্র আছে ওইটা কিভাবে প্রুফ করে ওটা একটু দেখে আসো, যদি পারো, না পারলে সমস্যা নেই। এই না উঠো, ঠান্ডা যাচ্ছে রে। তোমাদের পরীক্ষা শেষ হবে কবে, নভেম্বর 10 মধ্যে হবে না, 13, এরপরে কারো আছে আরো, কোন কলেজ ভাই তুমি, এ তো এই কাজ করে না, ভালো কলেজ, একবার টেস্ট থাকে তো ভালো, খুব আরামসে থাকবে না, নাই। ঠিক আছে একটু ভাইয়া তোমরা হচ্ছে 9 নাম্বারটা দেখো তো, আচ্ছা অফ করে দিই, হ্যাঁ ঠান্ডা লাগছে ব্যাপক। একটু 9 নাম্বারটা দেখো তো, একই সমতলে অবস্থিত ও এ ও বি ও সি রেখা বরাবর 3টা বল ক্রিয়ারত আছে,
এদের লব্ধির মান এফ হলে প্রমাণ করো যে এফ স্কয়ার ইজ ইকুয়াল সামথিং। দেখো এই অঙ্ক দেখে তোমার বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে লম্বাংশের সূত্র, দেখে বোঝা যাওয়া উচিত। এটা কোনো কিছু করার নাই, 3টা বল আছে, তুমি আরামসে করে পারবা। এগুলো অঙ্ক তো এক লাইনে করে দেওয়া সম্ভব, এগুলো অঙ্ক এক লাইনে করে দেওয়া সম্ভব, এক লাইনে, মানে 2 লাইনও লাগবে না। এটা কাজ করো, এটা হচ্ছে তোমার ও বিন্দু, এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে ও বি, আর এটা হচ্ছে সি। ওকে, এই বরাবর আমার ক্লিয়ার আছে, কে বলতো? পি, পি ভেক্টর, এই বরাবর কিউ, এই বরাবর আর লব্ধি মান নির্ণয় করা লাগবে সেম। এটা আমাদের বল হয় এফ, তাহলে এই একদিক বরাবর এফ এক্স ধরে নিচ্ছি, একদিক বরাবর এফ ওয়াই ধরে নিচ্ছি। কোন কোন দিক নেবা? লেটস সে একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এর লম্ব বরাবর। হ্যাঁ, তো বলো, আমি জাস্ট একটু হিন্টস দিচ্ছি তোমাকে। বলো এফ এক্স কত হবে? এফ এক্স মানে যে ওই বরাবর, বলা যাবে না যে পি বরাবর লম্ব নিচ্ছি বা ও এ বরাবর লম্বাংশ নিয়ে পাই, কত হবে তাহলে বলো? পি কস 0, তো হচ্ছে পি। আচ্ছা, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, আমি যদি লিখি কিউ, তাহলে কত লিখতে হবে আমাকে বলো? কিউ কস, এবার অ্যাঙ্গেলটা তুমি খেয়াল করো, এবার কিন্তু অ্যাঙ্গেল 120 ডিগ্রি না, এগুলো 120 ডিগ্রি না। তাহলে এখন এই অ্যাঙ্গেল তোমাকে উল্লেখ করা হবে খুব সুন্দরভাবে। ধরো আমি ইনিশিয়াল দিক ধরতেছি এইটা, এখান থেকে অ্যাঙ্গেল নেব, আমি এখান থেকে ধরো এই অ্যাঙ্গেলটা নিচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি, তো এই অ্যাঙ্গেলটাকে বলছি এ ও বি, এটা হচ্ছে কস এ ও বি। আচ্ছা, যদি আমি এটা নিই, যদি আমি আর নিই, যদি আমি আর নিই, তাহলে এবার আমাকে কি অ্যাঙ্গেল নেওয়া লাগবে বলো? যোগফল নেওয়া, কিন্তু এবার নাও, সমস্যা কি বলো? এখন বলো যে এটা হচ্ছে আর কস এ ও সি। আচ্ছা, এফ ওয়াই কত হবে বলো? পি কস 0 হতো না, এটা হচ্ছে পি সাইন 0, দ্যাট মিন্স 0, তাহলে লিখলাম এটা। আর এটা তাহলে হচ্ছে কিউ সাইন এ ও বি, আর এটা কত হবে বলো তাহলে? আর সাইন এ ও সি। এখন এফ এক্স এফ ওয়াই পেয়ে গেছো। এর আগে যা ছিল, ফোন দিচ্ছে নাকি? এর আগে যা ছিল সব ক্ষেত্রে তোমার সংখ্যা টঙ্কা আসতেছিল, কোনো সমস্যা ছিল না, বাট এইবার তুমি ঝামেলা পড়ে গেছো, দেখছো কোন যা আছে ওরকম হয়ে গেছে। তোমাকে এখন কষ্ট করা লাগবে একটু। বলো এফ সমান কত হবে তাহলে? এফ সমান হবে এরকম, এফ এক্স স্কোয়ার এফ ওয়াই তারপর স্কোয়ার না, বলো? তারপরে রুটের ভিতরে, ভাই রুট না দেয় একটা কাজ করি, স্কোয়ারে রাখি, ভালো লাগবে না। আচ্ছা, তাহলে এটার উপর স্কোয়ার করা লাগবে না? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, পারবা? স্কোয়ার করতে পারবা? সত্য মনে আছে? আমার মনে আছে। এটা এরকম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার এ ও বি, আচ্ছা, প্লাস আর স্কোয়ার। তোমরা একটা ইয়ে দেখছো, এটা এক্স সমান হচ্ছে tan থিটা, আমাদের গ্রুপে দিলাম। থিটা সমান ওরা বলছে কত? 1/tan x না, এটা বলছিল, তার মানে ফাইনাল হচ্ছে tan ইনভার্স x, এটা ছিল। চিন্তা করো, যদি কোনো কারণবশত সে যদি এটা ভাবতো যে x 1/tan, কোনো কারণে যদি এটা ভাবতো, তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে x tan ইনভার্স x, সরি tan ইনভার্স, চিন্তা করতেছো, মানে এটা ভাবেনি, এটা তো আমার ভাগ্য। হ্যাঁ, তার মানে ওর যে স্টুডেন্ট গুলো ছিল কোনো হয়ে জিজ্ঞেস করলো না, ভাই মানে এ পাশ থেকে তো ও পাশে গেল, কিন্তু ও পাশে যেতে পারতো না, পাশে যেতে পারতো তো। এই জ্ঞান নেওয়া সহজ লাগবে, আল্লাহ কাউকে বলা উচিত না হয়, তারপর আমরা বলতেছি। ওকে, সো এ প্লাস বি প্লাস সি, তারপর হোল স্কয়ার দিলে এই ঘটনা ঘটে। তারপরে কথা হবে বলতো 2 ইন্টু এই দুটা গুণফল, এটা মিশাই দেবো, জায়গার অভাব। আচ্ছা, 2pq cos a o b, 2pr cos a o c। আর যখন তুমি এটা নিবা যে 2qr, তখন একটু ঝামেলা শুরু হবে। কি ঝামেলা শুরু হবে? তখন এই যে ঝামেলাগুলো চলে আসবে। cos কত আসবে বলো তো? a o b ইন্টু cos a o c। কথা বলতে পারলাম? ওই যে হয় 2ab 2bc 2ca, তো ওটাই গুণ করেছি যে 2 ইন্টু এটা ইন্টু এটা, সব ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। আবার এটার উপর স্কয়ার দাও না,
হ্যাঁ তার মানে বিরক্তিকর, বললাম না অনেক বড় হয়ে যাবে। সমস্যা নাই, পরের লাইন উত্তর লিখে দেবো, দেখছেন সেকেন্ড। এটা কত হবে তাহলে বলো? এটা হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার এ ও বি প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার এ ও সি প্লাস 2QR সাইন এ ও বি সাইন এ ও সি না? আচ্ছা এবার আসলে সলভ করা ট্রাই করি, দেখতে পাবো এখানে লিখলে। ওকে, পি স্কোয়ার আছে না এখানে? আছে না? তাহলে পি স্কোয়ার। আচ্ছা কিউ স্কোয়ার আছে না? কিউ স্কোয়ার সাথে কি আছে দেখো, কজ স্কোয়ার এ ও বি, আবার কোনো জায়গায় দেখো কিউ স্কোয়ার আছে, এই দেখো কিউ স্কোয়ার সাইন স্কোয়ার এ ও বি, তাহলে হচ্ছে কিউ স্কোয়ার কমন নাও, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা দ্যাট মিন্স 1, তাহলে ইভেন্চুয়াল থাকবে কত বলো? কিউ স্কোয়ার। গেস করো আর এর ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সেম, এই দেখো আর স্কোয়ার যা আছে, এই দেখো আর স্কোয়ার তাই আছে না? তাহলে ইভেন্চুয়ালি এটা কথা বলো তো আর স্কোয়ার, আমাদের মোটামুটি অনেক কিছু মিলতেছে। এটা দেখো তো মিলানি, যে 2PQ cos A ও B 2PR cos A ও C, বুঝো না এই বিষয়টা? এবার ঝামেলাতে পড়ে যাবা, যখন তুমি 2QR না কথাটা বলবা, তাকাও তাকাও 2QR না কথাটা বলবা, তখন এখানে কি ঘটনা থাকবে দেখো, cos A ও B cos A ও C প্লাস sin A ও B sin A ও C না? বুঝতে পারো সমস্যা? অসুবিধা অসুবিধা হওয়ার কথা না। প্রবলেম হচ্ছে কি, এটা cos এর সূত্রে পড়ে গেছে, cos A plus B A minus B এর সূত্র ছিল না, এটা cos A plus B না A minus B এর সূত্র, A minus B এর সবকিছু আমি এগুলো যা আছে থাকুক, আমাদের মাথা ব্যথা নাই, আমি জাস্ট এটা একটু সলভ করেছি তোমাকে। তাহলে এটা হবে এরকম, এখন cos কত বলো তো, A ও B মাইনাস কত বলো তো, A ও C। সবচেয়ে জীবনের বড় ভুল করছি কি জানো? চিত্র বিষয়টা। এটা কি করে বলবো, এটা কত, এটা তুমি চিত্রটা দেখলে বলতে পারো, তুমি কেমন চিত্রটা মিশালাম, সি দুঃখজনক বিষয়, রিসোর্সের অর্ধেক ব্যবহার করলে যা হয় আর। আচ্ছা এটা ও, এটা ছিল এ, এটা ছিল হচ্ছে বি, এটা ছিল কত বলো তো সি। আচ্ছা এটা কাজ করো, এটা কিভাবে লেখো, এ ও সি, পরের প্রশ্ন করে দিবে হ্যাঁ কেন আমরা ওটা বিষয়ে এটা লিখলাম, তো ওটা লিখতে পারতাম, সমস্যা না বলে দেবো। আর এটা কথা আছে বলো তো, এ ও বি। আচ্ছা তোমরা যে তখন চিন্তা না করলাম, খেয়াল করো যখন আমি এ ও সি লিখলাম, তখন তোমরা কেন প্রশ্ন করলো না যে ভাই এটা কি নেগেটিভ কোণ নিলেন না পজিটিভ কোণ নিলেন? নেগেটিভ কোণ নিছি না? কোথাকার, তাহলে এখানে মাইনাস হতো না? না এই তো চিন্তা ভাবনা তোমার খারাপ, তুমি চিন্তা ভাবনা করতেছো যে এটা ছোট আমি এই দিক দিয়ে যাবো, এ ও সি মানে তো এটাও হতে পারে। তার মানে আমি পজিটিভই নিছি, যদি পজিটিভ না নিতাম তাহলে আমাকে এখানে মাইনাস লাগতো, এই যে এখানে মাইনাস লাগতো, এ বুঝতেছো? কেউ চিন্তা না করে যে মাইনাস হলো না কেন জায়গায়, অবশ্যই তো চিন্তা ভাবনা। অ্যাকচুয়ালি শোনো, এ ও সি কোণ মানে কোন কোণ? এইটা। আর এ ও বি কোণ মানে কোনটা? এ ও বি কোণ মানে যে কোণ। তাহলে বলো এখন ওই বড়টার থেকে ছোটটা তুমি বাদ দাও, তাহলে এই এতটুকু পড়ে থাকবে না? তাহলে ইভেন্চুয়ালি এখানে কত পড়ে থাকবে? এটা পড়ে থাকবে এরকম cos বি ও সি, যেটা ওখানে দেওয়া ছিল প্রমাণে, খেয়াল করে দেখবা ওইটাতেছি। এখন এটা বলো ভাইয়া যদি আমি এটা করতাম এ ও বি মাইনাস এ ও সি করতাম, আরে তাহলে গাধা এখানে একটা মাইনাস আসতো, cos এর কিছু যায় আসে তো, এতকে প্যারা কিসের, বুঝনি? ঠিক আছে নাও উঠে নাও। এরা যেমন দেখো লিখছে সি ও এ লিখছে, এটা আসে কিছু?
তুমি এখানে যেটা দেখতেছো অ্যাকচুয়ালি প্রমাণ, দুইটা বলের লব্ধির মান নির্ণয় করতে না, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos ওদের মধ্যবর্তী কোণ, যদি তিনটা বল থাকে তো তিনটা বলের লব্ধি প্রমাণ করে এইভাবে, মানে উঠাও বলতেছি, বললাম না যে এক লাইনে বলে হবে, এটাই তো অ্যাকচুয়াল প্রমাণ ছিল, এটা তো আমি এক লাইনে বলতে পারি। আরে এটা আমি মিশিয়ে দিলাম আজকে। এখানে কয়টা বল আছে বলো? তিনটা বল আছে। এর লব্ধির ডিরেক্টলি সূত্র আছে, লব্ধির মান ডিরেক্টলি নির্ণয় করা যায়, ওটা হচ্ছে এরকম পি স্কয়ার প্লাস কি স্কয়ার প্লাস কত বলো তো কিউ স্কয়ার। আগের বার যেটা হয়েছিল ওটা ছিল এরকম যে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস এই যে 2pq, এটা বলা যায় যে এদের আসলে ডট গুণফল, এদের ডট গুণফল ছিল, দুইটা ভেক্টর ছিল তাদের ডট গুণফল ছিল। এবার তো তিনটা ছিল না, তো তিনটার মধ্যে আমি দুইটা করে বাছা নিব, তাহলে কয়বার করা যাবে? তিনবার গুণ করা যাবে। একবার তুমি বলতে পারবা এরকম যে 2pq নেবে একবার, তাহলে 2pq cos এদের মধ্যে কোণ কত? আলফা। 2pr নিবে একবার, pr মধ্যে কোণ কত? গামা, cos গামা। আর 2 কত নিবে বলো? আরটা কি আছে বলো? pq নিছি, pr নিছি, আরে সবটাই করেছি রে। আরটা নেব rq, rq এর মধ্যে কোণ কত? এটা। এটা ছিল ডিরেক্ট সূত্র, তুমি সেটা এটাও করতে পারতো, মনে আছে তোমাদের? এটা দেখছো? করা উচিত, এতটুকু করা উচিত। এইটারই রূপ একটা বলছে দুটার মধ্যবর্তী কোণ, এটা আসলে কার মধ্যবর্তী কোণ বলতো? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ না? এটা মনে রাখো, এটা কাজে লাগবে তোমাদের, এতদিন পড়ছে, এটা পড়া উচিত ছিল তোমাদের। একটা জিনিস কি বুঝতে পারলাম যে সিরিবিদ্যার ম্যাক্সিমাম জিনিস কিন্তু ভেক্টরের সাথে একদম পুরোপুরি রিলেটেড। নতুন টপিক তুমি কটা শিখলা, ওখানে তুমি সাইন রুল পড়ছিলা কিন্তু অ্যাপ্লাই দেখছিল না, এখানে তুমি অ্যাপ্লাই দেখতেছো এই, আর এখানে কিছু জিনিস প্রমাণ করা লাগতেছে, ওখানে প্রমাণ করা লাগতো না, এছাড়া কোনো তফাৎ নাই অ্যাকচুয়ালি, মানে মান বার করা লাগতো, এখানে প্রমাণ করা লাগতেছে। সো মোটামুটি তুমি যদি এখানকার টপিক ক্লিয়ার করতে পারো তাহলে ওগুলো কিছু মনে হয় তোমার কাছে, মান বার করা তো সোজা। আচ্ছা তোমরা একটু 10 নম্বর 11 নম্বর অঙ্ক দেখো তো, তুমি পারবে কিনা, তাহলে আমি পড়াবো, আমি চলে যাবো, কথা বলতে চাচ্ছি না। 10 নম্বরটাও দেখো সেম, এবার আরো ইজি। এর আগের বার পি কিউ আর বল ছিল, এবার শুধুমাত্র পি বল আছে না, তাহলে পি স্কয়ারের জায়গায় এখন শুধু পি স্কয়ার থাকবে, কি স্কয়ারের জায়গায় শুধু পি স্কয়ার থাকবে, আর স্কয়ারের জায়গায় পি স্কয়ার থাকবে, ওই পি স্কয়ারটা কমন নিছে, রুটের বাইরে পি বের করলে পি হয়ে যাবে না শুধুমাত্র, ওটাই করছে, তাছাড়া কিছু না। দেখো পারবা, চেষ্টা করো। অ্যাকচুয়াল হোমওয়ার্ক থাকলো 8 নম্বর আর হচ্ছে 11 নম্বর, যদি পারো করো, সমস্যা নেই।